আগামীতে কোন টাউট বাটপারকে আমরা ক্ষমতার চেয়ারে বসাবো না। যারা দুর্নীতি করবে, লক্ষ লক্ষ টাকা যারা বিদেশের মধ্যে পাচার করবে, যারা আমেরিকার মধ্যে বেগম পাড়া বাড়াবে, যাওয়ার সময় বাপ না খাইয়া কোটি কোটি টাকা নিয়ে গেছে, এগুলা যারা করবে তাদেরকে আমরা ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। যে রাতটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত। হাজার মাস আপনি ইবাদত করলে যে সওয়াব পাবেন, এক রাত ইবাদত করলে তার চাইতে বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা যার উপরে নাজিল হলো তিনি হলেন শ্রেষ্ঠ মানব, তিনি হলেন শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনটা যে জাতির উপরে নাজিল হলো সেই জাতি হলো শ্রেষ্ঠ জাতি, মুসলিম জাতি। আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিলেন, উম্মতে মুহাম্মাদের মর্যাদা বাড়ায় দিলেন। তারা অন্যান্য নবীদের উম্মতের চাইতে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে শুধুমাত্র কোরআনটা নাজিল হওয়ার কারণে। তাহলে দেখেন কোরআনটা যেখানে লাগে ওখানকে আল্লাহ বাড়ায় দেন এবং বরকতময় করে দেন। কোরআনটা নাজিল হলো মক্কা নগরীতে, এজন্য মক্কার মর্যাদা বাড়ায় দিলেন। এজন্য প্রিয় ভাই, আমরা কোরআনের সাথে লেগে কোরআনের যেন খেদমত করতে পারি, এই কোরআনের সাথে থেকে যেন এই কোরআন, আপনি কোরআনের মধ্যে যা চাইবেন কোরআনের মধ্যে তাই আছে। আপনি রান্না করে রান্না করবেন, আপনি সংসদ ভবন চালাবেন, সব কিছু কোরআনের মধ্যে দিয়ে দিলেন তিনি কে? আল্লাহ। তাহলে দেখেন এই কোরআন দিয়ে যদি আমাদের সমাজ চালানো হয়, এই কোরআন দিয়ে যদি আমাদের রাষ্ট্র চালানো হয়, তাহলে আমাদের রাষ্ট্রের মধ্যে খুন খারাপি চুরি ডাকাতি কিছু হবে? টেন্ডারবাজি হবে? এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে আমার মায়েরা বোনেরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তাদের অন্য ধরে টান মারার ক্ষমতা কারো থাকবে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন বুঝে এবং কোরআন জেনে যেন আমরা রাষ্ট্র এবং আমাদের ক্ষমতা, যাদেরকে আমরা ক্ষমতায় বসাবো, তারা যেন কোরআনওয়ালা হয়, তারা যেন কোরআনের সাথে সর্বোচ্চ লেগে থাকে। টাউট বাটপার তাদেরকে আমরা ক্ষমতার চেয়ারে দেখতে চাই না আগামীতে। রাজি আছেন? এ ওয়াদা করতে পারবেন যে আমরা আগামীতে কোন টাউট বাটপারকে আমরা ক্ষমতার চেয়ারে বসাবো না। যারা দুর্নীতি করবে, লক্ষ লক্ষ টাকা যারা বিদেশের মধ্যে পাচার করবে, যারা আমেরিকার মধ্যে বেগম পাড়া বাড়াবে, যাওয়ার সময় বাপ না খাইয়া কোটি কোটি টাকা নিয়ে গেছে, এগুলা যারা করবে তাদেরকে আমরা ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন প্রেমিক এবং কোরআনওয়ালাদেরকে আমরা যেন ক্ষমতার চেয়ারে বসাতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, এবং আমরা যেন সবাই কোরআনওয়ালা হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আন-নূর ফাউন্ডেশন কল্যাণ সংস্থা যারা এই যুবক ভাইরা যারা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তুমি যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে দাও। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।